আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জাহান্নামের গভীরতা সম্পর্কে। জাহান্নামের গভীর কতটুকু এ বিষয়ে হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে আমরা নবীর মুখ থেকে হাদিস শুনতেছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়েছে। সাহাবীরা এদিক সেদিক তাকাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, এটা কিসের আওয়াজ হয়েছে তোমরা জানো? সমস্ত সাহাবীরা আমরা বলে উঠলাম, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা, এটা কিসের আওয়াজ জানো? আজ থেকে ৭০ বছর আগে, ৭০ বছর আগে জাহান্নামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটি লোহার টুকরা অথবা কিছু জায়গায় পাওয়া যায় সীসার টুকরা জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে। সেটা ৭০ বছর লেগেছে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা বুঝতেই পারতেছি জাহান্নামের গভীর কতটুকু। আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন জাহান্নামের গভীরতাটা কতটুকু। কেউ যদি জমিন থেকে আসমানে রওনা দেয় অথবা আসমান থেকে কোনো একটা জিনিস দুনিয়াতে ফেলা হয়, তাহলে সেটা যদি সকালে ফেলা হয় সন্ধ্যা গিয়ে পৌঁছবে, বা সন্ধ্যা যদি আসমান থেকে কিছু নিক্ষেপ করা হয় তাহলে দুনিয়ার জমিনে সেটা পৌঁছতে সকালে ফেললে সন্ধ্যা, সন্ধ্যায় ফেললে সকাল, অর্থাৎ একদিনেই 12 ঘন্টায় সেটা চলে যাইতে পারতেছে বা নিচে চলে আসতেছে। আর এই দুনিয়ার জমিন, দুনিয়া থেকে আসমানে যেতে দ্রুতগামী কোনো বাহনের মাধ্যমে গেলে 500 বছর লাগবে। প্রিয় দর্শক, তাহলে যদি ৭০ বছর লাগে জাহান্নামের তলদেশে গিয়ে সেই বস্তুটা পৌঁছতে, তাহলে আমরা বুঝতেই পারতেছি জাহান্নামের গভীরতা কতটুকু আর জাহান্নাম কত বড়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করে, সকলেই বলেন আমিন।